فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অতঃপর তাদের পরে এমন একটি জামাত আসবে যারা নামাজকে করে দেবে সংকীর্ণ, আজাউস সালাহ, নামাজকে করে দেবে নষ্ট, ওয়াত্তাবাউ শাহাওয়াত, নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের নিকৃষ্টতম স্থলে গিয়ে পৌঁছাবে, স্থানে গিয়ে পৌঁছাবে। তো এখানে দুটো, আজাউস সালাহ, নামাজকে করে দেবে নষ্ট। তো নামাজ কিভাবে নষ্ট করবে? মনে রাখবেন, বর্তমান যুগে তারাবি নামাজ নামক তাড়াতাড়ি নামাজ হচ্ছে। গোটা বিশ্বে কিছু কিছু জায়গায় নামাজ হচ্ছে নাকি তাড়াতাড়ি হচ্ছে বোঝা যায় না। তারাবিহ ও তাড়াতাড়ি শব্দটা একেবারে কিন্তু সামঞ্জস্য। তো ছিল তাড়াতাড়ি নয়, তারাবিহ, অর্থাৎ বিশ্রাম নিয়ে নিয়ে পড়া, আস্তে আস্তে নামাজ পড়া। সেটা জাতি করে দিয়েছে তাড়াতাড়ি। বড় দুর্ভাগ্যের বিষয়, মসজিদের ভেতরে যদি কোনো মজলুম বা অসুস্থ ব্যক্তি, মরিজ ব্যক্তি যদি থাকে, বা বয়স্ক ব্যক্তিরা যদি মসজিদে থাকে, তাদের নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে। আমি একবার এক হাফেজ সাহেবকে বলতে শুনলাম যে আমি মাত্র 16 মিনিটে ইশার নামাজ সহ তারাবি পড়িয়েছি। আমি তো শুনে আঁতকে উঠলাম। হাফেজ তো হাফেজই হয়। তারা একবারও যে কোরআন দিয়ে নামাজ পড়ালো সেটা একবারও ভাবলো না যে কোরআনের মধ্যে আজাউস সালাহ, নামাজ নষ্টকারীদের জন্য হুঁশিয়ারি আসতেছে। ভয়ঙ্কর দুঃখজনক সংবাদ আসছে তাদের জন্য। তো নামাজ নষ্ট করা, প্রথমত মুফাসসিরিনগণ লিখেছেন যে নামাজের সময় নষ্ট করা, টাইম নষ্ট করে ফেলা, যথা টাইমে না পড়া। লিখতে লিখতে অনেক মুফাসসিরিনগণ বহু তাফসীর করেছেন, কিন্তু বর্তমান যুগে এসে যে নামাজের রাকাতের ভেতরে এমন দশা ধরবে মনে হয় তারা খেয়াল করতে পারেন। বা বর্তমান যুগের যারা তাফসীর লিখবেন তাদের অবশ্যই এখানে টিকা করা উচিত। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তো নামাজ নিয়ে খেল তামাশা। তারাবি নামাজের মধ্যে এত স্পিড জায়েজ নাই। তাদিলে আরকান একটিও আদায় হয় না। ফুকাহায়ে কেরামদের অনুযায়ী নামাজ হয় না। একটি হাদিসে এসছে, নামাজি যখন নামাজ পড়ে আর তাদিলে আরকান ঠিক না রাখে, সেই নামাজ তার মুখে ছুঁড়ে মারা হয়। নাও তোমার নামাজ নাও, এমন ইবাদতের প্রয়োজন খোদা তাআলার নাই। আল্লাহ তাআলা তো গানিয়ুন হামিদ, তোমার এই ইবাদতের কোনো মূল্য নাই। বড় দুঃখ ও আফসোসের বিষয়, রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কত সুন্দর ও মাধুর্যের ছিল, আর সেই ইবাদত কি করে ফেলল। যাই হোক, আজাউস সালাহ, নামাজ সংকীর্ণ বা নষ্ট করে ফেলবে, তাই করছে বর্তমান সময়। তো যারা নামাজকে সঠিকভাবে আমল করবে না, নামাজকে সঠিকভাবে পড়বে না, এ রাকাতের গোলকযোগ এবং 5G স্পিরিটের নামাজ যারা পড়ছেন, তাদের পরকালের খবরটা একটু কোরআন থেকে শুনুন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন যারা নামাজ পড়বে তাদের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট নিম্নতলের স্থান। গোটা জাহান্নামের চতরা গলিত পুজ রক্ত সব যে ডাস্টবিনে ফেলা হয়, সেই জায়গায় নামাজীদের স্থান হবে যারা এই নামাজকে নষ্ট করছে। স্পিরিট আইম্মায়ে কেরামরা যারা নামাজ পড়ান, তারা তাদের জাতিকে কেন হুঁশিয়ারি করেন না? তারা কি জানেন না তাদিলে আরকান ওয়াজিব সেগুলো আদায় হয় না, কোনো রকম দায়বদ্ধতার মতো আদায় করে দিচ্ছেন? আপনাদের জন্য কত ভালো ভালো মানুষরা তারা নামাজ পড়তে গিয়ে আফসোসের সাথে বেরিয়ে আসেন, নামাজ পড়তে পারেন না।
মাত্র 20 রাকাত, তাও এই পরিস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখুন। কোরআনে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের কর্মসূচি বলছেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 1 নম্বর। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, 2 নম্বর। 3 নম্বর বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাতা ইয়াবিতু মানে হলো রাত অতিবাহিত করা। সূর্য ডোবার পরে থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত যে সময়টা অতিবাহিত করার পদ্ধতি, সারাদিন তো কর্মস্থলে কর্মর ভেতরে কেটে যায়, রাত কিভাবে কাটাবে? তো রাত অতিবাহিত করার বিভিন্ন পন্থা আছে। ঘুমের মাধ্যমে, খেলতামাশার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, বিভিন্ন পন্থা আছে রাত অতিবাহিত করার। কিন্তু রহমানের বান্দারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত অতিবাহিত করে নামাজের মাধ্যমে, সিজদা ও দাঁড়ানোর মাধ্যমে। সিজদা দাঁড়ানোর মানেই হলো নামাজ পড়া। নামাজের মাধ্যমে রাত অতিবাহিত করা। কজন পড়ে? বছর সালে রমজান এলো একবার, তাতেও তারাবি 5 স্পিড, সুপার ফাস্ট তারাবি নামাজ পড়ছে বছর সালে একবার। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে রাত জাগছেন, রাত জেগে জেগে নামাজ পড়ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত, পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, পড়তে পড়তে পা তার ফুলে যেত। কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, হায় আল্লাহ! পা ফোলা, যারা ট্রেনে যাত্রী তারাই বুঝবে পা ফোলা কতক্ষণ দাঁড়ানোর পরেই পা ফোলে। ট্রেনে বা কোনো যানবাহনে যারা দাঁড়িয়েছেন তারাই বুঝবেন। তো রাত জেগে জেগে পা ফুলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আর তার উম্মতেরা নামাজ পড়ছে। সাহাবায়ে কেরাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঞ্জিত। যেমন নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তেমন সাহাবায়ে কেরামদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইবাদতের তো তুলনাই হয় না। সেটা তো বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নামাজে দাঁড় করিয়েছেন। নামাজের একটা পরিস্থিতি, সে সৌন্দর্য আলাদা। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত চলাকালীন একটি কাজ ঘটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বলতেন যে, আলী, তুমি প্রত্যেকটি মসজিদের ভেতরে মুয়াজ্জানা করবে, কোথায় কেমন নামাজ হচ্ছে, কোথায় কি রমজানের মুবারকে কেমন কি ইবাদত করছে, এগুলো তুমি একটু মুয়াজ্জানা করো, হিসাব রাখো, খবর নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের হুকুম পাওয়া মাত্র তিনি সমস্ত খবর নিয়েছেন। সে বিষয়ে প্রশ্ন আলাদা। যাই হোক, তিনি একদিন যখন নামাজের মধ্যে যান, মসজিদের ভেতরে যান, তো গিয়ে দেখেন মসজিদে কিছু সংখ্যক মানুষ ইবাদতে মগ্ন, আর কিছু সংখ্যক মানুষ বসে আছে। তিনি এই পরিস্থিতি লক্ষ্য করে দূর ভবিষ্যতের দিকে একবার চিন্তা করলেন, যে তো সাহাবাদের দল, তো কিয়ামত পর্যন্ত জাতি আসবে। তিনি সঙ্গে সঙ্গে কিছু একটা ভাবলেন যে এখন যদি এই হয়, ভবিষ্যতে মসজিদে কেউ থাকবে না, মনে মনে হয়তো ভাবলেন। আর বাস্তবে তিনি যদি ওই নামাজ 20 রাকাত, সেই সময় হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মাধ্যমে জামাত সহ অপরিহার্য না করে যেতেন, বর্তমান মসজিদগুলো বিরান হয়ে যেত, বর্তমান মসজিদগুলো খালি পড়ে থাকত। সেজন্য মানুষেরা নামাজ পড়তে শুরু করলো উবাই বিন কাবের ইমামতিতে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে কোরআন গলা ছেড়ে দিয়ে পড়তেন, পেছনে সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, নামাজ আদায় করতেন। কি একটা মনোরম দৃশ্য ছিল। যাই হোক, নামাজ নিয়ে অলসতা বা অস্থিরতা বা কোনো রকম দুর্ভাগ্য তাদের হয়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু শেষ জমানায় এসে নামাজ হয়ে গেল 5G স্পিড সুপার ফাস্ট। এখন হয়ে গেছে রাকাত পূর্ণ করা, কোনো রকমের রাকাত পূর্ণ হলেই বাস রাত জাগার আর সেই পরিস্থিতি বা দৃশ্য কোথাও নাই। রমজানুল মুবারকে যে রাত জেগে জেগে ইবাদত করবে সে পরিস্থিতি কোথাও আর নাই। এখন কোনো রকম রাকাতকে পূর্ণ করো দায়বদ্ধতাভাবে কাজ করা হচ্ছে, দায় সারা হিসেবে, দায়বদ্ধতা নয়, দায় সারা, কোনো রকম হলেই হলো। মসজিদে যখন তারাবি নামাজ শুরু হয়, পিছন থেকে কোনো এক ব্যক্তি বলে ওঠে একটু তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি নেই, ইমাম সাহেবের মাথা দেয় পিকআপ টেনে, সে তো সেই গতিতে নামাজ পড়া শুরু করে। তখন তার হুঁশ থাকে না যে না কিতাবুস সালাতের ভিতরে কত ওয়াজিবাত আছে, সুনান আছে, কিছুই আর তার হুঁশ থাকে না। যাই হোক, শুধু দোষ তার ইমামদের না, পরিস্থিতি তো তোমরাই জনসাধারণরাই ঘটিয়েছ। ফারাইজ যখন হয় তখন তো আস্তে আস্তে নামাজ পড়ো, আর যখন সুনান হয় তখন এই গতি। যাই হোক, আমি আহ্বান জানাই গোটা জাতির কাছে, আপনারা এই 5G বা সুপার ফাস্ট নামাজ বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতের হুঁশিয়ারি আবারও বলি, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের বিভিন্ন স্থান থাকবে, বিভিন্ন দরজাত থাকবে। সেই সমস্ত দরাজাতের যে সমস্ত নোংরা, ফুজুল, রক্ত, পুজ, গন্ধ, যত নোংরা আছে সেইগুলো যে স্থানে পড়বে, ডাস্টবিনে পড়বে, নর্দমায় পড়বে, সেই ঘাঁটিতে কিন্তু ফেলা হবে। গাইয়ুন শব্দের তাফসীরে বলা হয়েছে এমন একটা এলাকা, যে এলাকায় জাহান্নামের সমস্ত নোংরা এসে পড়বে। অর্থাৎ আমরা যেরকম বসবাস করি, আমাদের পরিবেশে কিছু এলাকা থাকে ব্যাপক পরিষ্কার, সেই অঞ্চল বা শহরের লাগাও যেখানে এই পুরো গোটা শহরের নোংরা কিন্তু ওখানে পড়ে, সেই জায়গাটার দুর্গন্ধ কেমন হয়। সে জায়গার দুর্গন্ধ চোটে সেখানে গাড়ি পর্যন্ত স্লো চালানো যায় না। গোটা শহরের নোংরা যেখানে পড়ছে, আর গোটা জাহান্নামের যে রক্তপুজ নোংরা আসবে যেখানে পড়বে, সে পরিস্থিতি কি হবে। এমনি তো জাহান্নামের নোংরায় আগুন, দলদল জলীয় আগুন, তারপরে আবার যদি নোংরা পুজ এ সমস্ত নোংরা হয়, তাহলে বাঁচার নাই। তাহলে এমন একটা খারাপ জায়গায় এই নামাজিদের ফেলা হবে, যারা 5G বা সুপারফাস্ট ভাবে তাড়াতাড়ি নামাজ পড়ছেন, এই তাড়াতাড়ি নামাজ পড়া ব্যক্তিদেরকে ওই রকম জায়গায় ফেলা হবে। মনে করছেন এই নামাজ নিয়ে আল্লাহর কাছে বেঁচে যাবেন? তাহলে সাহাবারা কেন রাত জেগেছেন, তাবিঈনরা কেন রাত জেগেছেন, আল্লাহর ওলিরা কেন রাত জেগেছেন? আরে মাত্র তো 20 রাকাত, সুন্দরভাবে পড়তে গেলে মাত্র 2 ঘন্টার উপরে লাগবে না। কুড়ি মিনিটের কাজ সারছেন না। চিন্তা করুন, অল্প সময়ের জন্য মাত্র 20 রাকাত। যারা আউলিয়ায়ে কেরাম তারা তো সারা রাত জাগছেন। আপনারা রমজানুল মুবারকে আসছেন সারা বছর পর একবার, তাও এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে কি করতেন দেখুন। হযরত জিবরাইল এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন শোনাশুনি করতেন এ রমজানে, পুরো রমজানটাই। ফি কুল্লি লাইলাতি মিন রমজান, বুখারী শরীফের প্রথম খণ্ডের 2য় পৃষ্ঠারে এই হাদিসটি লেখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটি রমজানের রাতে আসতেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল কোরআন শোনাশুনি করতেন। একবার হুজুর শোনাতেন তো হযরত জিবরাইল আলাইহিস সালাম শোনেন, জিবরাইল আলাইহিস সালাম শোনাচ্ছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। এইভাবে রাত জেগে যেত। কিন্তু আফসোসের বিষয় আমরা করছি না। যাই হোক, সতর্ক হবে ইনশাআল্লাহ এবং জাতিকেও সতর্ক করে নিয়ে চলবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।